কক্সবাজারে পাহাড় ধসে নিহত আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার ভোর 4টার দিকে কক্সবাজার পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনাটি ঘটে। এ নিয়ে কক্সবাজারে গতকাল রোববার দিবাগত রাত 1টা থেকে আজ ভোর 4টা পর্যন্ত পাহাড় ধসে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। নিহত অপর 8 জন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জামতলী ক্যাম্পে একই পরিবারের 3 জন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ 4 জন প্রাণ হারান। तो मस्जिद टोटल 7 जन में 2 হলে বাচ্চা ফিমেল আর 2 হলে মেল। তো গুজরি উত্তরা মা বাপ বেগম হাজ্জা যায় আর তারারে টানি টুনে তুললে অজ্ঞাত আছে ধোঁয়া তো খারাপ হয়ে আঘাত হইয়া আর 4 গো মরি গিয়ে দিয়ে। এছাড়া কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় একজনের। উদ্ধার অভিযান পরিচালনা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সংবাদ প্রশাসনের সাথে আমরা 2টা ইউনিট নিয়ে ওখানে মুভ করি, ক্যাম্প 12 ব্লক 2 গিয়ে ওখানে মাঝি প্রত্যক্ষদর্শী ওনাদের থেকে খোঁজ নিলাম যে কতজন আটকা পড়ে আছে। তো ওনারা জানালেন যে আমরা পৌঁছার পূর্বে 2টা শিশু আহত অবস্থায় উদ্ধার এবং একটা মৃত অবস্থায় উদ্ধার। কক্সবাজারে গত 24 ঘন্টায় 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। নতুন নিউ অ্যারাইভাল যারা রোহিঙ্গা আছে তারা দেখা যাচ্ছে যে তাদের তো আসলে ওইভাবে ঘর দেওয়ার সুযোগ নেই, ফলে তারা কোনো একজন লোকের ঘরে বসবাস করছে কিংবা দেখা যাচ্ছে যে ইললিগালি কোনো ঘর তৈরি করে আছে বা কারো কাছ থেকে ইললিগালি কিনেছে সেই ঘরটাতে আছে, ফলে খুব সহজে সেই জায়গাটা থাকতে চায় না। 2017 সালে উখিয়া ও টেকনাফের প্রায় 8000 একর বনভূমি উজাড় করে তাতে 34টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়। বর্তমানে 33টি আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় 14.5 লাখ। এর মধ্যে অন্তত 80,000 রোহিঙ্গা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। শম্পা আক্তার, নাগরিক।